বর্তমান বিশ্বে ইউরোপের বুকে এক অদ্ভুত এবং বিপরীতধর্মী সমীকরণ দৃশ্যমান হচ্ছে। একদিকে পুরো ইউরোপ জুড়ে অতি ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান এবং আশঙ্কাজনক হারে মুসলিম বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সব ধরনের সামাজিক ও রাজনৈতিক প্রতিকূলতা ছাপিয়ে ইউরোপের বড় বড় শহরগুলোতে অত্যন্ত দ্রুত গতিতে মুসলিম জনসংখ্যা বাড়ছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ক্রমবর্ধমান বিদ্বেষের এই দ্বিমুখী টানাপোড়েন এখন ইউরোপের অন্যতম প্রধান আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। ইউরোপের দেশগুলোর মুসলিমদের লক্ষ্য করে ঘৃণা, বৈষম্য ও সহিংসতা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং ইউরোপীয় নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী ইউরোপের মূলধারার রাজনীতিতে মুসলিমদের ক্রমাগত বলির পাঁঠা বানানোর প্রবণতা তৈরি হয়েছে। জার্মানিতে ২০২৫ সালে ইসলামোফোবিয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। সেখানে ৪,০০০-এরও বেশি মুসলিম বিদ্বেষী ঘটনার অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার বড় ভুক্তভোগী হিজাবধারী নারীরা। একইভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সেও মসজিদে হামলা, ভাঙচুর, বর্ণবাদী দাঙ্গা এবং কর্মক্ষেত্রে বৈষম্যের মতো ঘটনায় মুসলিমরা নিয়মিত আক্রান্ত হচ্ছেন। তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ইউরোপে ইসলামই সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। এর প্রধান কারণ অভিবাসন ও তুলনামূলক উচ্চ জন্মহার। এর প্রভাব ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন বড় শহরে স্পষ্ট। যুক্তরাজ্যের বার্মিংহাম এবং ব্রাডফোর্ডে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। বার্মিংহামে মুসলিমদের হার প্রায় ৩০% কাছাকাছি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মুসলিম জনসংখ্যা ২৫ থেকে ৩০% মধ্যে, আর ফ্রান্সের প্যারিস ও মার্সেই শহরেও তরুণ মুসলিমদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেখানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮.৮% মুসলিম। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, বৈষম্য বা বিদ্বেষ দিয়ে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বা ডেমোগ্রাফিক পরিবর্তনকে থামানো যায় না। ইউরোপের স্থানীয় অমুসলিম জনগোষ্ঠীর গড় বয়স যেখানে দ্রুত বাড়ছে এবং জন্মহার কমছে, সেখানে মুসলিমদের গড় বয়স অনেক কম এবং তাদের সন্তান জন্মদানের হার স্থানীয়দের চেয়ে প্রায় দ্বিগুণ। পিউ রিসার্চ সেন্টারের প্রক্ষেপণ অনুযায়ী আগামী ২০৫০ সালের মধ্যে অভিবাসনের হারের উপর ভিত্তি করে ইউরোপের কোনো দেশে, যেমন সুইডেন বা যুক্তরাজ্য, মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার ২০% থেকে ৩০% পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে ইউরোপ এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি। একদিকে অভিবাসন ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে, অন্যদিকে মুসলিম জনগোষ্ঠী ইউরোপীয় সমাজের একটি স্থায়ী এবং ক্রমবর্ধমান অংশে পরিণত হচ্ছে। ফলে ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি, সমান অধিকার এবং সফল একীভূতকরণই ইউরোপের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠতে পারে। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।